আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের সাথে আজকে ক্যামেরাম্যানের দায়িত্বে হিসেবে আছে আশিক। আজকে গরমে সবাই যখন অতিষ্ঠ, তখন আপনার জন্য ছোট্ট একটি সমাধান রেসিপি নিয়ে আসলাম, যেটা আপনাদেরকে দেখাবো এখন। প্রথমে আমি এখানে নিয়েছি অ্যাপেল। এটা ছোট ছোট, একদম ছোট ছোট করে নিয়েছি। এরপর আছে আঙ্গুর এবং আনার, সাথে আছে রুয়াবজা এবং এখানে কিছু বরফ। আমি 800 ml এর মতো দুধ নিয়েছি এবং সবার শেষে আছে তরমুজ। এখানে আমি কলার ক্ষেত্রে যেটা করলাম সেটা হচ্ছে কলার বদলে কলার যে জুস আছে সেগুলো দিয়েছি একটু ফ্লেভারের জন্য। কলা দিলে সাধারণত কালো হয়ে যায়, এজন্য আমি কলার জুস দিয়েছি। তো আপনাকে বানানোর প্রসেসটা দেখাই। প্রথমে আমি কলার জুসটা খুলে নিলাম। সবকিছু রেডি করার পর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে বরফ। এরপরে দিয়ে দিচ্ছি কলার যে জুসটা আছে, এটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিচ্ছি আপেল। এবার যাবে আঙ্গুর। এবার দিয়ে দিচ্ছি আনার। এবার দিয়ে দিচ্ছি তরমুজ। তরমুজটা দিলে অনেকটা বরাদ্দ হয় আপনার শরবতে, দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি রুয়াবজা। রুয়াবজা দেওয়ার পর এবার যে দুধটি নিয়েছে ওইটা ঢেলে দিচ্ছি। দেখুন এখানে অনেক সুন্দর কালার আসছে এটার। সবকিছু ঢালার পর এবার আমি যে রুয়াবজার ইয়েটা আছে ওটা ঢেলে দিচ্ছি। আপনারা যারা চিনি কম খান তাদের ক্ষেত্রে শুধু রুয়াবজা দিলেই হবে। যারা চিনি বেশি খান রুয়াবজার সাথে একটু অ্যাড করলেই হবে, একটু নেড়ে চেড়ে। আমার এখানে রুয়াবজা একটু কম দেখা যাচ্ছে, সেজন্য আমি আরেকটু পদ্ধতি ব্যবহার করছি। আমার এখানে রুয়াবজা একটু কম হওয়ার কারণে আমি কি একটা বুদ্ধি খাটালাম সেটাও আপনাদেরকে শেয়ার করি। এটা হচ্ছে এক ধরনের কালার টাইপের একটা জুস। তো আমি এখানে আমার রুয়াবজা কম থাকার কারণে এটা ইউজ করলাম। এটার থেকে আপনি কালারের পাশাপাশি একটু সুন্দর একটা স্মেলও পাবেন। আপনারা চাইলে না ব্যবহারও করতে পারেন, এটা একান্তই আপনাদের ব্যক্তিগত। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমাদের জুস প্রায় রেডি হয়ে গেছে। আর একটু বেশি করে যাতে বরফটা একটু গলে যায় এই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি আমরা। তো আমরা এখন এটা কাউকে দিয়ে টেস্ট করাবো। প্রথমে আমরা না খেয়ে আমাদের আশেপাশে যদি কেউ থাকে তাদেরকে দিয়ে টেস্ট করিয়ে দেখবো যে সেটার কেমন, তার রিভিউ কেমন, সেটা আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আমরা এখানে এক বন্ধুকে পেলাম, পাকিস্তানি ভাইকে পেলাম, তাকে দিয়ে টেস্ট করাচ্ছি এটা। জাস্ট আপনারা মুখের দিকে তাকাবেন। সে তার ভাষায় বলতেছে যে অনেক ভালো হয়েছে, বহুত জবরদস্ত। তো আমরা জাস্ট এটা এক্সপেরিমেন্ট করছি যে কেমন এটা, এবং এখন আরেকজন ভাইকে দিয়ে এটা টেস্ট করাবো, সেও পাকিস্তানি। তাকে দিয়ে আমরা এখন টেস্ট করিয়ে দেখছি যে কেমন এটা। সে মুখে নেওয়ার পর আপনার জাস্ট ওর মুখের দিকে একটু তাকাবেন, এটার কেমন স্বাদ হয়েছে অথবা টেস্ট কেমন, সেটা কেমন হয়েছে
এটা একটু দেখবেন ওর মুখের দিকে তাকিয়ে। এবং সর্বশেষ আমরা আমাদের ছোট ভাই আছে আশিক, তাকে দিয়ে ট্রাই করাচ্ছি। তো সে বলছে যে 10-9 দেওয়া যায়। আশা করি আপনারা বাসায় এটা গরমে ট্রাই করবেন, এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।